শনিবার বেলা 2টো নাগাদ গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী গৌতম গোস্বামী। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন সিপিএমের কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহের আবহ। মনোনয়ন জমা দেওয়ার আগে বুনিয়াদপুর শহর জুড়ে শোভাযাত্রা করেন দলীয় নেতা কর্মীরা। ব্যান্ড পার্টির তালে তালে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রা এগিয়ে চলে। লাল পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। পরিক্রমা শেষে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে নির্দিষ্ট নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দেন প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পর গৌতম গোস্বামী জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী নির্বাচনে মানুষের সমর্থন পাবেন বলেও তিনি আশাবাদী। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এই বিধানসভা, আমাদের হরিরামপুর বিধানসভার স্বাস্থ্য ব্যবস্থা খুব বেহাল। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, হরিরামপুরে আমি কয়েকদিন বললাম, বিভিন্ন অঞ্চলের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে চলার উপযুক্ত যে পরিস্থিতি সেগুলোর নেই। এবং আমাদের বিধানসভার বংশীহারিরও সেগুলো গ্রামীণ পরিষেবা, পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতগুলো বিকেন্দ্রীকৃতভাবে 34 বছরের রাজত্বে তো যা ছিল, মানুষ হারে হারে টের পাচ্ছেন এবং তাদের তিক্ত অভিজ্ঞতায় তাদের যে ক্ষোভ বিক্ষোভ আছড়ে পড়ছে। এবং স্বাস্থ্য হরিরামপুর যে হরিরামপুর বিধানসভায় আছে, যেমন আমাদের এখানে 68 একরের বরমদিন, তৎকালীন মুখ্যমন্ত্রীকে আমরা বলার পরে তিনি একটা প্রজেক্ট করেছিলেন, সেখানে ফিশিকালচার, হর্টিকালচার বা আরও অন্যান্য কিছু প্রজেক্ট করার মধ্যে দিয়েও বেকার যুবক যুবতীদের অ্যাবজর্ব করা যেত, বহাল রাখা যেত। আজকে যে খালি হাত পানিতে ঘুরছে, সেই অবস্থা তো অনেকটা দূর করা যেত। একই রকমভাবে হরিরামপুরেও আছে সেগুলো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।